আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবার 28শে মে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। উপকূলে আঘাত হানতে চলেছে গভীর নিম্নচাপ। দেশ জুড়ে আবারও টানা 5 দিন একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপডেটে চলে আসলাম। এখনকার পরিস্থিতি একেবারেই পরিবর্তন দেখা যাচ্ছে। পুরো বঙ্গোপসাগর উত্তাল এবং একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে গেছে, যা আজ রাতের মধ্যেই একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে বায়ুঝাপটা মোডে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, এমনটাই দেখা যাচ্ছে। নিম্নচাপটি পরবর্তী সময় 28 তারিখের রাত্রিকালীন সময়ে উপকূল ঘেঁষে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে প্রায় 50 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে একটু উপগ্রহ চিত্রে চলে যাব কি পরিস্থিতি দেখার জন্য। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের পুরোটা জুড়েই গভীর সঞ্চালনশীল মেঘের আনাগোনা রয়েছে। বঙ্গোপসাগর এই মুহূর্তে পুরোপুরি উত্তাল, এমনটাই রাডার থেকে দেখা যাচ্ছে। তো দেখুন, ভারী মেঘ, অতি ভারী মেঘ আস্তে আস্তে আরও তৈরি হচ্ছে। এই মুহূর্তে কিছু মেঘমালা প্রবেশ করে গেছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। আজ রাতের মধ্যে চট্টগ্রাম, বান্দরবান থেকে শুরু করে কক্সবাজার, রাজস্থলী, রাওয়ানছড়ি, রাঙ্গামাটি, দীঘিনালা, লংগদু, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম শহরের ওপর দিয়ে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চল ধরে এমন পরিস্থিতি থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখুন পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। ছিটে ফোটা মেঘেরও আনাগোনা নেই এই সমস্ত অঞ্চলগুলোতে। এমন পরিস্থিতি হওয়ার কারণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই দেশের মধ্যে সাধারণ যে বাতাস, বায়ু সেটা প্রবেশ করতে পারছেন। এজন্যই কিন্তু দেশের মধ্যে হঠাৎ এই গরম আবহাওয়া শুরু হয়ে গেছে এবং বৃষ্টিপাতটা একটু কমে গেছে। তবে আগামী 29 তারিখ দেখুন উপকূল ঘেঁষে এই নিম্নচাপটি অবস্থান করবে। ওই মুহূর্তে উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে প্রায় 45 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যেতে পারে। রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগেরও একাধিক জেলার উপরে আকস্মিকভাবে হঠাৎ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এই দমকা বাতাস উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই মুহূর্তে সারাদিনই কিন্তু নিম্নচাপের যে গভীর মেঘ দেশ জুড়ে প্রবেশ করতে শুরু করে দিবে। বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি মানের শুরুতে বৃষ্টিপাত শুরু হবে। এর পরবর্তী সময়ে নিম্নচাপ দেশের অভ্যন্তরে আঘাত হানার সময় অতি ভারী যে বর্ষণের কথা বলছেন আবহাওয়াবিদরা, সেটি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এখনকার সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে ইসিএমডব্লিউএফ রাডার থেকে, নিম্নচাপটি বাংলাদেশ এবং ভারতের কলকাতার বর্ডার অঞ্চল ধরে উপকূলে আঘাত হানতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তবে জেএফএস মডেল থেকে একটু আলাদা দেখা যাচ্ছে। সেখানের পরিস্থিতি অনুযায়ী এটি খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দেশের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই দেখুন আবহাওয়া কি পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। দেশের প্রত্যেকটা অঞ্চল জুড়ে তীব্র দমকা হাওয়া, উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় 70, 80, প্রায় 90 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 7 নম্বর পর্যন্ত বিপদ সংকেত জারি করার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। এছাড়া আবহাওয়াবিদরা তো জানাচ্ছেন ভয়াবহ বন্যার আশঙ্কা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেহেতু এই নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে দেশের মধ্যে প্রবেশ করার একটি সম্ভাবনা। এই জন্য উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে প্রায় 800 থেকে 1000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপডেট। আমরা এই পর্যায়ে চলে আসলাম কেমন থাকবে বুধবারের আবহাওয়া সেটি দেখার জন্য। তো এখনকার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার জেলা এবং এদিকে বান্দরবান, চট্টগ্রাম জেলার আশেপাশ দিয়ে ফটিকছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, পরবর্তী সময়ে ভারতের ত্রিপুরা রাজ্য হতে এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার আশেপাশে
আশেপাশ দিয়ে এই নিম্নচাপের প্রভাবটা কিছুটা পড়তে শুরু করবে। এর জেরে কিছুটা দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগেরও শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং সিলেট ও রংপুর বিভাগের 2-1 অঞ্চলে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দেশের মধ্যে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে পুরো অঞ্চল পুরোপুরি পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে নিম্নচাপটি যেহেতু 29 তারিখে প্রবেশ করবে, এর ফলেই কিন্তু দেশ জুড়ে এখন বৃষ্টিপাত না থাকলেও 29 তারিখের পর থেকে ব্যাপকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। তো প্রিয় দর্শক, বুধবার একটু তাপমাত্রা গোমট গরম থাকতে পারে খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একটু ব্যতিক্রম থাকবে। এজন্য তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতটা হবে না আগামীকাল, তবে এর পরের দিন থেকে ভারী বৃষ্টিপাত তো আসতে চলেছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। ভয়াবহ বন্যা আসতে চলেছে, ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। যারা এখনও আবহাওয়ার বিষয়ে সচেতন না, আমাদের ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দেওয়ার একটু অনুরোধ থাকলো। যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছিলেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ। আল্লাহ হাফেজ।